সুপ্রিয় দর্শক, আপনারা জানেন করোনা কি নিদারুণ মহামারী। আমরা কোভিড-19-এর কথা জানি, সারা পৃথিবীব্যাপী একটা মহামারী আকারে এসেছিল। বাংলাদেশ তার থেকে কিন্তু বাইরে ছিল না। এই সময় বাবা তার সন্তানের পাশে কিংবা স্ত্রী তার স্বামীর পাশে কিংবা সন্তান তার পিতামাতার কাছে অবস্থান করতে পারছিল না। এই যে একটি প্রাণঘাতী ব্যাধি যেটা বাতাসের মাধ্যমে, হাসি কাশির মাধ্যমে বিস্তার লাভ করছিল, মানুষ এইটা সম্পর্কে কিন্তু জানতেও পারেনি। আর জানতে না পারার কারণে একটা অহেতুক ভয় এই মানুষের মধ্যে একটি বিভেদ তৈরি করেছিল, একটি পার্থক্য তৈরি করেছিল। চিকিৎসকরা এটা মেনে নিয়েছিলেন, স্বাস্থ্যকর্মীরা এটা মেনে নিয়েছিলেন যে অন্ততপক্ষে মানুষ পরস্পর থেকে দূরে থাকুক, তাহলে জীবনটা তো বাঁচবে। সেই মহামারী করোনা আবার নাকি ফিরছে নতুন আরেকটা ভ্যারিয়েন্ট হিসাবে, নতুন প্রজাতি হিসাবে ইতিমধ্যে আমাদের এই শস্য শ্যামলা পৃথিবীকে আক্রমণ করে বসেছে। আক্রমণ করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও। ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষ এই করোনার করাল গ্রাসে জীবন হারিয়েছে। ফলে স্বাস্থ্যের সঙ্গে যারা আছে, চিকিৎসার সঙ্গে যারা আছে, ঔষধ গবেষণার সাথে যা আছে, তারা কিন্তু আবার নতুনভাবে নড়ে চড়ে বসেছেন। এই করোনা আগামী দিনে যে মহামারী আকারে আসার যে ঝুঁকি আছে, পূর্ব সতর্কতা হিসাবে কথা বলবার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার দেবপ্রসাদ অধিকারী। তিনি আমাদের সবার উদ্দেশ্যে এই করোনা সম্পর্কে কিছু কথা বলবেন। কথা বলছেন ডাক্তার দেবপ্রসাদ অধিকারী। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার দেবপ্রসাদ অধিকারী। আমি সাতক্ষীরা মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে কর্মরত আছি। তো আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন যে করোনার আরেকটি ভেরিয়েন্ট বাংলাদেশে চলে আসছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অলরেডি কয়েকজন আক্রান্ত হয়ে এবং মারাও গেছেন। তো করোনা সম্বন্ধে, করোনার ছবল যে কি মারাত্মক হতে পারে আমরা গত কয়েক বছরে এটা দেখেছি। এখন যে আমরা এই যে মাস্কবিহীন চলাফেরা করতে পারছি, এটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই, কারণ আমরা দেখেছি যে কতটা ভয়ানক হতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, আইসিইউতে দুই ভাই, আপন দুই সহোদর আছেন পাশাপাশি বেডে শুয়ে। সেই সময়কার কথা বলছি, যখন খুব মারাত্মক আকার ধারণ করছিল করোনা। তো তাদের যথেষ্ট অঢেল সম্পদ আছে, প্রয়োজনে ওরকম আইসিইউ তারা অনেক পেতে পারে, কিন্তু একটা সময় গেলে টাকা পয়সা তখন কাজে লাগবে না। ছোট ভাই মারা যাচ্ছে, কিন্তু সে ইশারায় দেখিয়ে দিচ্ছে যে আমার বড় ভাইকে আমার ভেন্টিলেটরটা খুলে দেওয়া হোক, যাতে সে একটু তুলনামূলক সুস্থ, সে যাতে বাঁচতে পারে। তাহলে কতটা মর্মস্পর্শী হলে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো আপনাদের আসলে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের আবার সতর্ক হওয়ার সময় এসছে। আমরা যদি দুইটা জিনিস মানতে পারি, যে মাস্ক পরা, আবার আমাদের মাস্ক পরতে হবে এবং সঠিক নিয়মে মাস্ক পরতে হবে, আর একটা হাত ধুতে হবে। বাইরে থেকে আসার পরে 20 সেকেন্ড আমরা বিভিন্নভাবে হাত ধোবো। এটা আপনারা ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে এটা সার্চ দিয়ে দেখতে পারেন কিভাবে ধুতে হবে। তো এইটা যদি আমরা করতে পারি, এবং আরও একটা জিনিস যে সামাজিক দূরত্ব বজায় রাখা, যেটা আমরা আগেও বলেছি, আগের সময়গুলোতে বলেছি, বিশেষ করে এখন যে জমায়েতগুলো হচ্ছে সেখানে যেন আমরা এই বিষয়টা দৃষ্টি রাখি। তো এইবার আপনারা কিছু পরিসংখ্যান দেখতে পাবেন যে আমাদের ঢাকাতেও কিন্তু করোনা রোগী আমরা পাচ্ছি এবং অলরেডি একজন মারাও গেছেন। পার্শ্ববর্তী দেশ ভারতেও গত 2-3 দিন আগেকার নিউজ, যেখানে 6 জন মারা যাওয়ার আমরা একটা নিউজ শুনেছি। তো সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। এইবার যে করোনার ভ্যারিয়েন্টটা আসছে, আপনারা জানেন যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মিউটেশন বলে একটা শব্দ আছে। মিউটেশন মানে যে মানুষ তার কোনো জীবাণু তার বৈশিষ্ট্য চেঞ্জ করে। তো একটা ভ্যারিয়েন্ট থেকে যখন আরেকটা ভ্যারিয়েন্ট আসে, তখন সেটা আরো আগ্রাসী, মারাত্মক হয়ে নিয়ে আসে। তো এবার আগে আমরা দেখেছি বিভিন্ন ডেল্টা ভ্যারিয়েন্ট ছিল, যেটা খুব মারাত্মক ছিল। এবার কিন্তু আরো বেশি একটা ভয়ানক ভ্যারিয়েন্ট আসছে, যেটার নাম ওমিক্রন XBB। তো সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা হওয়ার অবশ্যই কারণ আছে। করোনা যখন আমাদের দেশে প্রথম আসছিল, তখন কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ বলেছিলেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে না, এটা আমাদের কিছুই হবে না, কিন্তু পরবর্তীতে এটা আমাদের কি ভয়ানক পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাদেরকে, সেটা আমরা নিজেরাই প্রত্যক্ষ করেছি। সো আমি বলবো যে এই ভ্যারিয়েন্টটা কিন্তু খুবই মারাত্মক। আপনারা অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন,
অযথা বাইরে ঘোরাফেরা করবেন না এবং মাস্ক নিয়ে বেরোবেন। বাসা থেকে আসার পরে হাত ধুবেন ভালো করে। এবং দুইটা এক্সট্রিম এজ আছে আমাদের, যেমন শিশু এবং বয়স্ক, এরা কিন্তু বেশি ভালনারেবল। তো আশা করি আপনারা সতর্ক হবেন এবং সবাই আসুন আমরা একসাথে সুস্থভাবে বাঁচি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তারবাবুকে, এবং সেই সাথে আমার দর্শকদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ঈদের দিন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যখন সাধারণের সঙ্গে সাক্ষাৎ দিচ্ছিলেন, অনেক মানুষ তার সামনে, আর তিনি একমাত্র মানুষ যিনি মাস্ক পরে আছেন। আমাদের নিশ্চয়ই বিষয়টি নজরে এসেছে, আপনাদেরও নজরে এসেছে। মাস্ক পরিধান করতে হবে এবং আগামী দিনে যারা দূরাগত অতিথি তাদের বিষয়টি, এবং আমি যখন কোনো ভিড়ের মধ্যে যাচ্ছি বিষয়টিকে মনে রেখে ডাক্তারবাবু পরামর্শে আমরা মাস্ক পরবার অভ্যাসটা আবার নতুন করে গড়ে তুলি, এবং যখনই সুযোগ হচ্ছে বাসায় ফিরে কিংবা বাসায় কোনো কর্মস্থলে গিয়ে নিজের হাতটি সাবান দিয়ে পরিষ্কার করি, তাহলে অনেকটা নিরাপদে থাকার সুযোগ আমরা পাবো, ঝুঁকিমুক্ত অবস্থায় বাঁচতে পারবো। সবার সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে সবার মঙ্গল কামনা করে আজকের এই ছোট্ট আলাপচারিতার অনুষ্ঠানটা আমরা শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।